মরেছি কেঁপে দাও না মুখে থার্মোমিটার দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 2 3 4 কোন ডাক্তারে জ্বরে সারাবে প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে। কিরে ভাই আজকে বাইরে যাস নাই? বাইরে যাস নাই কে? কি করস? কি বই পড়তাছস দেই? মানুষ হইলে না তুই অনেক খাচ্চর খাচ্চর বই পড়তাছস, যেগুলো পড়ার বয়স হন। ফোন আব্বা ফোন করছিল, আমি বলে চিন্তা করতেছে, আমি বললাম যে চিন্তা মিন্তা করো না, কোনো অসুবিধা নাই, আমরা তোমার নাম রাখবো, তোমার কথা আমরা রাখবো ঠিকই। কি রে কথা কস না রে? চুপ করে আসিস কে? বই নিছিস কে? মিরাজ করলাম খারাপ আছে বই দে। তোর বই দেব না, আমি না করছি, না করছি তোরে। ফোন আব্বা ফোন করছিল, তোর কইছে বই দিতে, তুই বই দে। তোর বই কি আমি চিরালছি তো বই। ফোন মামা আইব, আমি ফোন দিছিলাম। মামা আইব মানে মামা আইব। এমনি হাতে টেহা পয়সা নাই, এর মধ্যে তুই আবার এক ঝামেলার খবর দিছস। কে রে খবর দিছস কে রে? দেখ ভাই মাথা গরম করে কোনো লাভ নাই, বাপে ফোন দিছিল, মাথা গরম আমারও আলো জ্বলা। আমি এখন যে কথাগুলি কই এগুলো তুই একটু মাথা ঠান্ডা করে শুন। শুন, বাপ মায় তো আশা করছে যে আমরা জজ হমু, ব্যারিস্টার হমু, বহুত কিছু হমু, পড়ালেখা করবো। পড়ালেখা ভাই তোর হইব না, পড়ালেখা আমার হইব না। জজ ব্যারিস্টার আমরা কোনোদিন হইতে পারবো না, মুহুরি অন্যের যোগ্যতা আমাকে নাই। যাও জীবনে একখান প্রেম আইছিল, এই প্রেমটাও তো কি কম। আমি অত শত বুঝি না, আমার সামনে তুই প্রেম প্রীতির কথা তুলতে পারবি না। ও মা কেডা কথা কয়? রাফিনি রে, তুই কবে প্রেম বিদ্বেষী হলি রে? প্রেম বুদ্ধি সমুখে রে, প্রেম বিদ্বেষী সমুখে। হ্যাঁ, তোর মুখে প্রেমের কথা মানায়নি। তুই কি করছস তুই জানোস না? তুই চম্পা সহজ সরল মাইয়া ছিল দেখা, নাহলে চেয়ারম্যানের মাইয়া তো সহজ। তারপর কত কষ্ট কইরা ডালিম গাছের ডালিম খাওয়া, কাজী পেয়ারা মোরা খাওয়া ফিটিং দিয়ালছিলাম। হ্যাঁ কি করলো ভাই, হয়ে ভাইয়ের সর্বনাশ করলো। তোর মুখে প্রেমের কথা মানায়নি তোর মুখে প্রেমের কথা। তুই প্রেমের কথা আবার মুখে লস। তুই তো মানুষ না, তুই তো মির্জাফর রে, মির্জাফর। তুই রেজাগারি করছস তুই আমার লগে। দেখ ভাই চম্পা তোর আমি না করছি না, চম্পার কথা উঠাইস না। চম্পার কথা উঠাইলে আমার সমস্যা হয়, আমার পড়ানোর মধ্যে মুচর দেয়। একবার পেটের জমজ ভাই, ভাই তোর কাছে মাপ চাই ভাই, তোর কাছে মাপ চাই ভাই। তোর হাতে ধরি, তোর পায়ে ধরি, তুই চম্পার কথা উঠাইস না। দেখ ভাই চম্পার নামই মুখে লবি না, চম্পার নামই লবি না তুই মুখে। মানায় তোর মুখে চম্পার নাম মানায় রে? চম্পার নাম মুখে লওয়ার আগে তুই উজু করবি, উজু বুঝছস? উজু করে লবি। দেখ তুই আমার বিশ্বাস কর, চম্পা তোর কাছে মাপ চাইবে। তোর হাতে ধরি, তোর পায়ে ধরি, তুই চম্পার কথা উঠাইস না। দেখ ভাই তুই আমার ভুল বুঝিস না। চম্পাকে কামের ছেড়া একটা চিড়ি আইনা দলা পাকে আমার হাতে দিছে। আরে বেটা চিড়ি তো দেওয়ার কথা ছিল আমারে, তোরে দেওয়ার কথা ছিল। হ্যাঁ, আমারে মনে করে ভুলে তরে দিয়ালছে, আর তুই কি করলি? কি করলাম মানে? দেখ এই বিষয়ে আমি তোর লগে কথা করতে চাইতেছি না, আমার এমনি মাথা বিষ করতেছে। আব্বার লগে কি কথা হয়েছে এটা কর, মামার এবার বুঝছিস রে? কোন ভাই এটা পরে কই, একদিন বাদে যখন চম্পার কথা উঠছে তখন এইটা আমাদের মধ্যে ক্লিয়ার হওয়া দরকার। আমরা এক ঘরে তাহি, এক পাতে খাই, এক গুসল না গুসল করি। আমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি তা হতি ঠিক না। চিঠির যে কথাটা কইতাছি, চিঠির কথা কি কম, চিঠি পেয়ে ঠিক থাকতে পারলাম না। আমারে কি কথা রে, একটি গাছে দুটি ফুল, ফুলটি কেন লাল?
তোমার আমার ভালোবাসা থাকবো চিরকাল। মিথ্যা কথা রে, সব মিথ্যা কথা। দেখ আহু করিস না, তোরা না হইলে 10 বার কইছিস আমার মিজাজ খারাপ। মিজাজ কিন্তু আরো চলে গেলে পরে একটা অঘটন ঘটে যাব। অন্য কথা কর, অন্য কথা কর, চম্পার কথা বাদ দে। চিঠি দিল আমারে, আর কাজে ছাড়া নিয়ে গিয়ে চিঠি দিল হ্যারে। এই চিঠির কথা মতন হ্যাঁ ডালিম গেছে, ডালিম লিয়ে গিয়ে হাজির। ওই তোর চোখে কি রক্ত নাই? তোর বুকে পশম নাই? তুই তো সীমার সীমার। দেখ ভাই তুই এত উত্তেজিত হইতেছিস কেন কত? আমি কি জানতাম যে তুই ডালিম গেছে? বাদ দে ভাই, অনেক কিছু জানলাম। কোন ভাই চিঠিটা পড়নের পর বুঝছিস তুই আমার কথাটা একটু শুনিস, কিন্তু চিঠি পড়নের পর আমি মনে কর আমি গ্রামের মধ্যে যেমন পুচপাচ করে ঘুরে বেড়াইতাম, গলায় শীত নাই গরম নাই, সবসময় মাফলার থাকতো না, আমার চোখে রঙিন চশমা দিতাম না, আমার চেহারা ছবি তো মার্শাল্লাহ মান্নার মতন লম্বা চুল লাগছে। আমি মনে করছি এইসব দেখা যে কোনো মাইয়া আমার প্রেমে পটে যাব না। আমি জিনিসটা কিন্তু ভাই এরকম সিম্পল ভাবে ভাইবাল ছিলাম আর কি। বাদ দে ভাই, জেরে গেছে এটা গেছে। না বাদ থাকবো কে রে, বাদ থাকলে চলবো না। এই জিনিস বাদ থাকলে তোর আর আমার মধ্যে আজীবন রেশারেশি থেকে যাব। জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ কথা মতন আমি হার লোকে দেখা করতে গেলাম। হ্যাঁ যেভাবে আমার চোখে চোখ রাখলো, বিশ্বাস কর ভাই, এই মাথার কসম খাই কইতেছি আমি একটা কথা তোর মিছা কইতেছি না ভাই, বিশ্বাস কর। দুনিয়াদারি হিসাব নিকাশ সব ভুলে গেলাম, যে সামনে কেউ নাই পিছে কেউ নাই, খালি চোখের সামনে চম্পা। হ্যাঁ আমার হাত ধরে কইলো, আমারে তুমি নুন দিয়ে খাওয়াইলেও কামো, সেরা কাপড় পরাইলেও পরো, শুধু একখান কথা, আমারে তুমি আজীবন ভালোবাসা দিবা। তুই ক ভাই, এরপরে কোন পুরুষ মানুষ ঠিক থাকতারে? আমিও ঠিক থাকতাম না। জড়াই ধরছিলাম ভাই, চম্পার কথা আর মনে করাইস না রে। বিয়ার 2 দিন আগে ময়না চিঠি দিল। ময়না কেটা? আদর করে ওরে আমি ময়না কইতাম, ময়না পাখি কইতাম। বিয়ার 2 দিন আগে ময়না পাখি আমার চিঠি দিছিল। কচু গাছের কচু পাতা, আমার বিয়া আতা পাতা, মন কয় আসি আসি তোমায় আমি ভালোবাসি, বুকের কান্দন গলায় গলায় আসিও বন্ধু আম গাছ তলায়, ইতি চির দুঃখী তোমার ময়না পাখি। বাইরে রাইতের আন্ধারে গেলাম, ময়না পাখি আমার জড়াই ধরলো। আধা ঘন্টা পরে বুক থেকে সরাইয়া দুয়া দিয়ে চোখের পানি মুছলাম। কইলাম আমি জীবিত থাকতে কেউ কোনোদিন আমার কাছ থেকে তোমার নিতে পারবো না। কয়ে আবার জড়াই ধরলাম। পরদিন পাত্রের বাড়িতে গেলাম, লাভ হলো না। ঠিক করলাম পলাম, সব ঠিকঠাক আছিল। কি মনে করে চম্পা আবার সময় বদলাই গেল। এই সময়টা জানানোর লেগে আমার চিঠি লিখে পাঠাইছিল। চম্পা কাজের ছাড়া এই চিঠিটা তরে আমি মনে করে তোর কাছে দিল। তারপর তুইও গিয়ে হাজির, আমিও গিয়ে হাজির। তারপর তো সবই জানোস। চম্পা তো একজনের লোকে প্রেম করছিল, একই চেহারার 2 জনকে দেখে হয়তো অবাক। তুই হাত ধরে টানোস, আমি হাত ধরে টানি। তারপর আর কি মারামারি করলাম, তুই আমার মাথা ফাটালি, আমি তোর মাথা ফাটাইলাম। সালিশ হইল। সালিশ ঘুমিতে মায়ে কইল আমার পোলাকে জজ ব্যারিস্টার বানাও, শহরের মাইয়া বিয়া করানো। শুন ভাই, জজ ব্যারিস্টার এবার না পারি, শহরের মায়া তো বিয়া করা পারুম না? তুই তো পারুম না? পারুম। শহরের মায়া তো বিয়া করা পারুম না? তুই তো পারুম না? পারুম। মায়ের এই আশাটা তো পূরণ করতে পারুম না? এটা পারুম না রে। এই জায়গায় মনে করো আমার কনফিডেন্স 100-তে 100। তোরে গতি চাইছিলাম না, তোরে না কইলে আবার কারে কম। আমার একটা মায়ের লোক দুষ্টু কি রে, আমার তো একই অবস্থা। আমার তো কালকে সকালে একটা লোকে ডেটিং। আমারটা তো বলবো না, রাইত হয়ে গেছে ভাই, লাইট টিভে দেন না রে।
শুয়ে পড়, শুয়ে পড়। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। কি রে ভাই, ভাইরাস নাকি রে? তুমি তো নিজেরটা ষোলো না বুঝো। আমার স্ত্রী করা প্যান্ট শার্ট গুলো তুমি করে গেছো, আমি পড়বো কি? শোন, আমরা দুই ভাই যখন প্রতিজ্ঞা করে নামছি, আমগোর মধ্যে কিন্তু আমরা একটা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে চলন লাগবো, বুঝছস ভাই? এটা না হলে বুঝলাম, তোমার ফোন দিলে তুমি ফোন ধরো না কেরে? কি ঘটনা কি? ফোন কেটে দাও কেরে? শোন ভাই, তুই যখন ফোন দিছিস তখন আমি আসলাম একটা জটিল মোমেন্টে, বুঝছস? আমরা রিক্সা করে যাইতেছিলাম, একটা আইসক্রিম খাইছি, ও এক কামড় দেয়, আমি এক কামড় দেই। মনে কর এর মধ্যে তুই দিছিস ফোন, কিরকম একটা ক্যারাটাইস লেগে গেছে না? এটার মধ্যে এখন কেমনে ফোন ধরে? এটাকে ফোন ধরানোর সময় তুই কর। চুপ করবে না, ফোন আছে, চুপ। হ্যালো, না না, ওই যে কি আমি আর 10 মিনিট লাগবে, বড় রাস্তায় জামের মধ্যে আটকে পড়ে গেছি। হ্যাঁ, আয় পড়তেছি, আয় পড়তেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আমার কি বিন্দা যাবো? খোলো শার্ট দাও। এই রেখায় দিয়ে যাবি? তুই দিতে চাইলে দিতে পারস, কিন্তু এটা তো গন্ধ হয়ে গেছে ভাই, ওই মাইন্ড করবো আমার মনে হয়। কি লিগে এটা পরে গেছিলা তুমি? বন্ধ হয়ে গেছে কখন? তাহলে আমি কি করুম? তুই তুই ওইটা পর ভাই, এটা তো ভালো। ওটা তো ইস্ত্রি করা নাই। সানস্ক্রিন কাপড়ের শার্ট, এটা ইস্ত্রির দরকার আছে? ভাই, আমার লাগে 30 টাকা ফ্লেক্সি করে দিস। মিরাজটা কেমন লাগে আমার? নিজের জামা কাপড় নিজে ধুতে পারে না। চুর কোনার জিগায় না আমার একবার, তোর সব করে যায়। কে কথা কোনা করে? কষ্ট করে ইস্ত্রি করে রেখে দিয়েছি জিনিসটা। খুবই শোনাবেন ম্যাডাম আছে, মনে করে দিই, আর কোনো কথা বলবো না। নিজের কামটা হয়ে গেছে তো। খাচ্ছো কোনার ভাই একটু বয়ে যা ভাই, বাধা পড়ছে। ভাইজান কি খাবেন? ডিম খাও, ডিম দোকান থেকে ডিম আইনা রেখো। প্রত্যেকদিন কত ডিম খাবেন? 365 দিন ডিম খামো, ডেইলি ডিম খামো, তোমার অসুবিধা আছে? যাও তুমি বেলা, যাও যাও যাও। টাইগার দেরি করিস না ভাই।